সিঙ্গুরে টাটার 1,00,000 ন্যানো গাড়ি হয়নি, তবে হুগলির সুগন্ধায় 1,00,000 ইলেকট্রিক 4 চাকা গাড়ি হবে। ভবিষ্যৎবাণী করে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। টিফোস সংস্থার অন্যতম কর্ণধার শান্তনু ঘোষকে পাশে নিয়ে তৃণমূল মুখপাত্র জানালেন, 2026 সালে জানুয়ারি মাসে 1,00,000 গাড়ি তৈরি হবে পোলবার সুগন্ধার কারখানা থেকে। 12 একর জমিতে টিফোস বিএলডিসি পাখা তৈরি হচ্ছে 2 বছর ধরে। আর এদিন ব্যাটারি টোটোর উদ্বোধন হলো। দেখুন ছবি। মানুষ বিশিষ্ট জনের এখানে রয়েছেন, তারা সেই লঞ্চিং এর কাজে হাত লাগিয়েছেন। আমরা সেই ঐতিহাসিক মুহূর্ত অনুভব করছি। সেই হুইলার ইলেকট্রিক 3 হুইলার, যেটা আমরা জানি একবার চার্জ দিলে 18 ঘন্টা চলবে এবং বাজারে অন্যান্য যে কোনো টিফোস টাইগার আসতে চলেছে। কুণাল ঘোষ সেই মঞ্চে ঘোষণা করেন, সিঙ্গুরে 1,00,000 ন্যানো গাড়ি হয়নি, সেটা শিল্পের বিতর্কে নয়, যা ছিল জমি বিতর্ক। কি বলেছেন শুনবো। এখানে সাইনোশিওর বাঙালি সংস্থা, বাংলার সংস্থা এবং মহিলা পরিচালিত সংস্থা, তার যে দুজন মূল কর্ণধার, একজন সাম্রাজ্ঞী ঘোষ, একজন সম্পূর্ণা ঘোষ। তো তারা এখানে মাননীয় মন্ত্রী জাভেদ আহমেদ খান, মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তারা রয়েছেন। ওনারা মূলত আমন্ত্রণ করেছিলেন, ওনারা আধুনিক প্রযুক্তির পাখা, বিএলডিসি পাখা লঞ্চ করেছেন, ফলে খুব কম ইলেকট্রিক বিলিংয়ে, কম কনজামশনে আধুনিক প্রযুক্তির পাখা, সেটা বছর দুয়েক ধরে চলছে। এরপরে ওনারা যেটার জন্য আমাদের আমন্ত্রণ করেছিলেন, যে 3 হুইলার, সেটা ইলেকট্রিক 3 হুইলার এবং খুব কম দামে। কারণ ওনাদের হুগলির এই সুগন্ধার যে ফ্যাক্টরি 12 একরের উপর, তাতে এখানেই সমস্ত ব্যবস্থাপনা রয়েছে এবং ওনাদের R&Dটাও খুব শক্তিশালী। ফলে যে মূল যে কন্ট্রোলার বা অন্যান্য যে ইকুইপমেন্টসগুলো চায়না বা অন্য জায়গা থেকে ইম্পোর্ট করার ব্যাপার বা আনার থাকে, সেগুলো ওনারা এখানেই তৈরি করছেন এবং সেই জায়গায় অত্যন্ত আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে, কারিগরিকে ব্যবহার করে ওনারা লঞ্চ করছেন। সেই জন্যই সেইখান থেকে একটা আলোচনা এসেছিল যে 3 হুইলার যদি আধুনিক এবং নতুন প্রযুক্তি, অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বাড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ চলছে ইলেকট্রিক এবং এটা আজকের সময়ের দাবি, তাহলে হোয়াই নট। তখন একটা রিকোয়েস্ট করেছিলাম যে শান্তনু ঘোষকে, যে 3 হুইলার যদি হয় তাহলে হোয়াই নট 4 হুইলার। তাহলে মানুষ 1,00,000 টাকায়, সাধারণ মধ্যবিত্ত বাড়ি, তাদের যে ন্যূনতম প্রয়োজন, যে একটা গাড়িতে যা যা থাকে, পাওয়ার স্টিয়ারিং থাকবে, অন্যান্য যা আছে, মিনিমাম 4 সিটার, এটা 1,00,000 টাকায় সেটা করা যায় কিনা। তো উনি শান্তনু ঘোষ জানান, দিওয়ালির পর গাড়ির লুক বেরোবে। কি বলেছেন শুনবো। আমরা একটা হোমওয়ার্ক করেছি, R&D টিম আমাদের কাজ করেছে। আমরা তার লুক অ্যান্ড ফিলটা আশা করছি দিওয়ালির পরেই আমরা নিয়ে আসতে পারবো। এবং আমরা যে টার্গেটটা নিয়ে কাজ করছি, যে 1,00,000 টাকার নিচে গাড়ি, যেটা আমাদের সবাইকার একটা স্বপ্ন এবং আশা, সেটা আশা করছি আমরা নিয়ে আসতে পারবো। এই নিয়ে আমাদের কালিক রাহি হালদারের রিপোর্ট দেখাবো। সিঙ্গুরে 1,00,000 টাকার ন্যানো গাড়ি যে তৈরি হওয়ার কথা ছিল, সেই প্রকল্প সম্ভব হয়ে ওঠেনি। তবে এবার হুগলিতেই আবারও তৈরি হচ্ছে 1,00,000-এর গাড়ি। তবে এটা সিঙ্গুর নয়, এটা হচ্ছে হুগলিরই এক জায়গা, পোলবা। সেই পোলবার সুগন্ধা, সেই সুগন্ধায় তৈরি হচ্ছে এবার 1,00,000-এর গাড়ি। এবং সেটিরই উদ্বোধন করতে আসেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এবং সেখানে এসেই তিনি জানান যে সিঙ্গুরের যে স্বপ্ন ছিল, যে সেখানে গাড়ি তৈরি হবে টাটার 1,00,000 টাকার ন্যানো গাড়ি, সেটি না হলেও তবে সেই হুগলির মাটিতেই এবারে যে মোটর ইন্ডাস্ট্রি, সেই মোটর ইন্ডাস্ট্রির আবার নতুন সূত্রপাত ঘটছে, যেখানে 1,00,000 টাকার মধ্যে ব্যাটারি চালিত গাড়ি তৈরি করবে এক প্রাইভেট কোম্পানি
টি-ফোর্স কোম্পানি, সেই কোম্পানি তারা তৈরি করতে চলেছে এই ব্যাটারি চালিত গাড়ি। আগামী দীপাবলির আগেই সেই গাড়ির ফার্স্ট লুক তারা নিয়ে আসবেন এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি হুগলিতে এসে এই যে সেই কর্মকাণ্ডের উদ্বোধন করেন এবং তিনি জানান যে সিঙ্গুরের যে আক্ষেপ ছিল মানুষের, সেই সিঙ্গুরের আক্ষেপ মিটবে এবার পোলবার এই কোম্পানি 12 একর জমির ওপরে তৈরি করে হয়েছে এই কোম্পানিটি, সেখানেই তৈরি হবে এই বিশেষ নতুন গাড়ি, ব্যাটারি চালিত গাড়ি, মানে যা বলা চলে একেবারে পরিবেশ বান্ধব সেই গাড়ি তৈরি হবে এবং একদম নমিনাল প্রাইস, সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে সেই গাড়ি তৈরি হবে, এমনটাই জানিয়েছেন হচ্ছে যে কুণাল ঘোষ সহ সেই যে কোম্পানির কর্মকর্তারা রয়েছেন তারা। এবং এই প্রসঙ্গে কুণাল ঘোষ তিনি বলেন যে এতদিন যাবৎ যে সিঙ্গুরের যে ফ্যাক্টরি ছিল, সেই ফ্যাক্টরির যে ফ্যাক্টরি তৈরি হওয়ার কথা ছিল সেই ফ্যাক্টরি কিন্তু তৈরি হতে পারেনি, কিন্তু তার পরবর্তীতে এখন এই যে পোলবার যে জায়গা রয়েছে সেই জায়গাতে কিন্তু তৈরি হতে চলেছে এই নতুন গাড়ি প্রকল্প। মোটর ইন্ডাস্ট্রি তা একটা নতুন দিশা খুলে দেবে এরপরে, এবং একই সঙ্গে যে বাংলায় যে শিল্পের অগ্রগতি হচ্ছে এমনটা জানাচ্ছেন কিন্তু কুণাল ঘোষ। তিনি বলছেন যে শুধুমাত্র হুগলি নয়, তৎসংলগ্ন বিভিন্ন জায়গায় এই ধরনের ইন্ডাস্ট্রিয়ালিজম তৈরি হচ্ছে, যেখানে অনেক ইন্ডাস্ট্রি আসছে এবং এখান থেকেই নতুন কর্মসংস্থান তৈরি হবে সাধারণ মানুষের জন্য। কুণাল ঘোষ আরো জানান যে সিঙ্গুর প্রসঙ্গ নিয়ে বারবার বিরোধীরা একযোগে তৃণমূলকে আক্রমণ করে, যেখানে টাটার ন্যানো ফ্যাক্টরি হওয়ার কথা ছিল, যেখানে গাড়ি তৈরি হতো, সেটি করা সম্ভব হয়নি এবং সেই ঘটনার পরে বলা চলে যে বামেদের যে রাজনীতির অবসান, সেই অবসান ঘটানোর সূত্রপাত হয় সেই সিঙ্গুরের জমি আন্দোলন দিয়ে, যেখানে জমি বাঁচানোর তাগিদে একেবারে একের পর এক কৃষকরা তারা আন্দোলনে সামিল হয়েছিলেন এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন এবং পরবর্তীতে বাধ্য হয়ে সিঙ্গুরকে হুগলি ছেড়ে চলে যেতে হয়। তারপরে একাধিকবার সিঙ্গুর নিয়ে বিভিন্ন প্রসঙ্গ উঠতে থাকে, বিরোধীরা একযোগে তৃণমূলকে একেবারে নিশানা করে যে তাদের কারণে এই যে সিঙ্গুরের যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি গড়ে ওঠেনি, এখানে শিল্প আসেনি, এরকম প্রশ্ন বারবার উঠতো। কিন্তু সেই ক্ষেত্রে কুণাল ঘোষ তিনি বলছেন যে এবারে এখন একেবারে একটা নতুন দিশা দেখাবে বাংলায়, যেখানে বাংলার মাটিতে বাংলার কোম্পানি তারাই তৈরি করবে একেবারে 1 লক্ষ টাকার মধ্যে নতুন একটা মোটর ভেহিকেল। যেমনটা কোম্পানির তরফ থেকে জানানো হচ্ছে, এই 4 চাকা গাড়ি এটি হবে একবারে ব্যাটারি চালিত গাড়ি এবং সাধারণ মধ্যবিত্তের কথা মাথায় রেখেই কিন্তু এই বিশেষ যে গাড়ি তৈরির কথা, সেই গাড়ি তৈরির কথা তারা প্রকল্প নিয়েছেন। আপাতত তারা 3 চাকার যে ভেহিকেল, সেই ভেহিকেল তৈরি করছেন এবং পরবর্তীতে দিওয়ালির মধ্যেই, দীপাবলির কালী পুজোর আগেই কিন্তু সেই যে 4 চাকা গাড়ির ফার্স্ট লুক তারা নিয়ে আসবেন এবং পরবর্তীতে এই বাংলার মাটিতেই, হুগলিতেই তৈরি হবে একেবারে 1 লাখের মধ্যে 4 চাকা গাড়ি। এমনটাই যা বলছেন একেবারে কুণাল ঘোষ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।